হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবাংস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমার এই 3.5 বছরের ছেলের জন্য চিকেন এবং ভেজিটেবল দিয়ে একটা স্যুপ তৈরি করেছি। এবং এটা আমি চাইলাম যে বাচ্চাদের তো খাওয়াতে সবারই সমস্যা হয়, তাই এটা রেসিপিটা শেয়ার করি, যদি কারো উপকার হয় এই আশায়। তো আমি দেশি মুরগির যে হাড়গুলো আছে, এই পিঠ, ঘাড় এবং পাখনা সবগুলো দিই। যেহেতু একজন খাবে এটা, তাই আমি অল্প অল্প পরিমাণে নিয়েছি। তাই আমি চিকেনটাকে একটু ছেঁচে নিয়েছি, আর আমি ঘরে থাকা যে সবজিগুলো আছে সেগুলো আমি নিয়েছি। এতে আমি দারচিনি, এলাচি, লং দিয়ে দিলাম, গাজরের কুচি, ঢেঁড়স দিয়েছি, পেঁপে দিয়েছি, শসা, ডাঁটা, মিষ্টি লাউ সবগুলো একসঙ্গে দিয়েছি। আর এতে আমি লবণ অ্যাড করেছি। এতে শুধু আমি মরিচ দিব না, তাই মরিচ না দিয়ে মোটামুটি সবগুলোই অল্প অল্প করে দিব। আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, এগুলো দিয়েছি আমি। সবগুলো একসঙ্গে দিয়ে বেশি করে পানি দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি। এতে আমি একটু সরিষার তেল ইউজ করেছি। আমার 3.5 বছরের বেবির জন্য শুরু থেকে আমি সরিষার তেল ইউজ করি। আমরাও সরিষার তেল খাই, মাঝে মাঝে অন্য তেল খাওয়া হয়, তবে বেশিরভাগ সময় চেষ্টা করি সরিষার তেলটা খাওয়ার। এতে আমি আদা রসুনের পেস্ট, সরিষার তেল দিয়ে দিলাম। আর এতে আমি থাই পাতা অ্যাড করেছি, যেহেতু স্যুপ রান্না করব তাই আমি একটু এতে থাই পাতা অ্যাড করেছি। থাই পাতা ফ্লেভারটা অসাধারণ লাগে, আর একটা ফ্লেভার প্লাস একটা স্যুপে একটা মিষ্টি মিষ্টি ভাব আনে এই থাই পাতাটা থেকে। আমি থাই পাতাটা স্যুপ রান্না করলে চেষ্টা করি ইউজ করার। অবশ্য থাই পাতাটা সবসময় পাওয়া যায় না। আমি এতে 2 মগ পরিমাণ পানি দিয়েছি। যেহেতু স্যুপ রান্না করব তাই একটু পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা স্যুপ। এটা আপনিও আপনাদের যাদের নতুন নতুন বলতে বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা কিছু খেতে চায় না, তাদের হেলদি ফুড হিসেবে এই স্যুপটা খাওয়াতে পারেন। আর এতে আমি ম্যাগি কর্ন স্যুপটা 1 প্যাকেট ম্যাগি কর্ন স্যুপ এতে ইউজ করেছি। ম্যাগি স্যুপটা এমনিতেও আমি আমার বাচ্চাকে শুধু এমনিতে ম্যাগি কর্ন স্যুপটা একটা ডিম দিয়ে ফেটিয়ে খাওয়াই, মাঝে মাঝে একটু নুডলস দিয়ে সাথে। অনেকদিন শেয়ার করব আমার এই 3.5 বছরের ছেলের জন্য সারাদিন আমি কী কী করি। আর যেহেতু আমি থাই পাতাটা একটু টুকরো করে নিলাম। থাই পাতাটা অবশ্য স্যুপের আগে আগে দিলেও ভালো হয়, আমি আগে থেকে দিয়ে দিলাম। তো মাংসটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে 20 থেকে 20 মিনিট সময় হলেই হয়ে যায়। এখন আমি এই সবগুলোকে ছেঁকে নিব। কারণ ছোট বাচ্চা, সে তো এগুলো খাবে না। আর এই সবজিগুলো একটা প্লেটে আমি রেখেছি। ভাবছিলাম যে খাবো, কিন্তু পরে তাড়াহুড়ার জন্য সময় পেলাম না খাওয়ার। আর আমার মেয়েকে বলেছি যে তুমি একটু মাংস পছন্দ করে, তাই ভাবলাম যে তুমি একটু বসে বসে মাংসগুলো হাড়গুলো চিবোতে থাকো। সে অল্প কয়েকটা খেলো। আর খাবার ফেলতে আমার একটুও ভালো লাগে না। চেষ্টা করি
খাবারটাকে হালাল করার জন্য। আর এতে আমি আবার একটু সরিষার তেল আর একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন করে নিব। পেঁয়াজটা একটু ব্রাউন করে স্যুপটা রান্না করলে স্যুপের একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। বাচ্চারা তো এমনি খেতে চায় না, তাই আমি এইভাবে স্যুপটা রান্না করি। আপনারা ওইভাবে স্যুপটা রান্না করে দেখবেন, আপনার বাচ্চা খাবে। বাচ্চাদেরকে ম্যাগি স্যুপ, ম্যাগি কর্ন স্যুপটা আমি একটু পানিতে, না আমি তো এটা পানিতে দেবো না, এটা আমি স্যুপে সরাসরি ইউজ করব। কারণ আমি তো এটা তো স্টকে, চিকেন স্টকে ইউজ করছি, এতে আলাদা পানির দরকার নেই। যদি আলাদা ইউজ করতে চান তাহলে আপনারা আলাদা একটু পানিতে গুলিয়ে তারপরে স্যুপের ম্যাগি স্যুপটা দিবেন। আমি স্যুপটা ঢেলে নিলাম। এখন একটা জাল হবে, আর আমি স্যুপটাকে, ম্যাগি স্যুপটাকে অল্প অল্প করে মিশিয়ে নেব যেন দানা বেঁধে না যায়। স্যুপটা খেতেও অনেক মজা হয়েছে। আমি আমার মেয়েকেও এক বাটি দিয়েছি, যেহেতু এটা হেলদি স্যুপ। আমার মেয়ে স্যুপটা বেশি খেতে চায় না, অবশ্য ছেলেকেই শুধু খাওয়ায়, তারপর মেয়েটাকে দিয়েছি, কারণ এতটা স্যুপ তো আর ছেলে খাবে না। এখানে প্রায় 3 বাটির মতো স্যুপ হয়েছে। আমি এখানে আবার থাই পাতা দিয়েছি আর একটু সস দিয়েছি। খুবই টেস্টি হয়েছে স্যুপটা। যাদের বাচ্চারা খেতে খুব অনীহা প্রকাশ করেন, তাদের পুষ্টির ঘাটতি পূরণের জন্য এই স্যুপটা আপনারা খাওয়াতে পারেন। আমার পিচ্চি মাংস তো হাতে নিয়ে খেতে চায় না, মাংসটা খাওয়াতে গেলে তাকে খুব কষ্ট হয়, তাই মাঝে মাঝে এইভাবে চিকেন স্টক করে স্যুপ রান্না করে দিই। আপনারা চাইলে চিকেনটাকে স্টক করে ডিপে সংরক্ষণও করতে পারেন। যখনই স্যুপটা রান্না করে দেবেন তখনই স্টকটাকে নামিয়ে এটা পরিবেশন করতে পারেন। আর এতে আমি একটা ডিম, দেশি মুরগির ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা দেওয়াতে একটা ক্রিমি ভাব আসে, ঘন হয় স্যুপটা, টেকিটা একটু কমে যায়। স্যুপটা রেডি। খুবই ইয়ামি হেলদি এই স্যুপ, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এতে সবজির যে পুষ্টিটা বাচ্চা পাবে, চিকেনের পুষ্টিটা পাবে, এবং একটা ডিম এখানে আছে। আর আমি এতে স্যুপের মাঝে আপনি একটু করে লেবু দিয়ে দিবেন যখন খাবারটা খাবে তখন, তাহলে লেবুর সেন্টটা আর স্যুপের ফ্লেভারটা দুটা মিলে অসাধারণ একটা কম্বিনেশন তৈরি হয়, খেতেও ভালো লাগে। আর আমি এতে একটা পুদিনা পাতা দিয়েছি ডেকোরেশনের জন্য, কিন্তু আমার পুদিনা পাতাটা ফ্রিজ থেকে বের করেছি তো, তাই সতেজতা নেই। আপনারা আপনাদের মতো করে ডেকোরেশন করে নেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি এতটুকু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।